হচ্ছে সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সম্মান, ভালোবাসা জানাচ্ছি। অনেক শিশু সন্তান উপস্থিত হয়েছেন, সময় খুব কম। আমাদের আজকে আপনাদের শোরুম ওয়ানে র্যালি ছিল, এই র্যালি আমরা বিকাল থেকে করছি। হাজার হাজার লোক, চারিদিকে কাতারে কাতারে লোক, জনগণ, আমাদের কর্মী সমর্থক নেতৃত্ববৃন্দরা যে ভালোবাসা, যে অনুপ্রেরণা শক্তি আজকে জুগিয়েছেন, সত্যি অতুলনীয়, প্রশংসনীয়। গভীর শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাচ্ছি। তাই শুরু নয় মানুষের কাছে আমি চিরকৃতজ্ঞ, চিরঋণী। যেভাবে আপনারা আজকে আমাদের আপ্লুত মুগ্ধ করেছেন, সেটা ভোলার নয়। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, মোবারকবাদ জানাচ্ছি। আমি আপনাদের ভাই বন্ধু সন্তান হিসাবে এবার নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি মাননীয় মুখ্যমন্ত্রী প্রার্থী, আপনাদের জনগণের সকলের প্রার্থী এবং দোয়া প্রত্যাশী হয়ে আমি অনুরোধ করব, আপনারা বৃহৎ স্বার্থে এক ঐক্যবদ্ধ অভিন্ন থাকবেন। একটি ভোট তাদেরই ফ্যাসিস্ট, গদ্দার ফ্যাসিস্ট। অনুরোধ করবো, একটি ভোট ভাগ করবেন না। একটি ভোট ভাগ করলে এটা আরো বিজেপি এগিয়ে যাচ্ছে। খুব সাবধান, সজাগ সচেতন থাকবেন। পরিবর্গকে বাঁচাতে গেলে, নিরাপদ বিপদমুক্ত থাকতে গেলে, শান্তি সম্প্রীতির সঙ্গে থাকতে গেলে, মুক্ত হাওয়া নিতে গেলে একমাত্র মমতা এই কংগ্রেসকে ভোট দিলে বিজেপি এগোবে। আর বিজেপি বাংলায় হাজার হাজার লক্ষ লক্ষ ভোট ডিলিট করিয়েছে। আর কোথাও কংগ্রেস, কোথাও সিপিএম, কোথাও আইএসএফ কে দাঁড় করিয়ে ভোট ব্যাংক কেটে তারা জিততে চায়। তৃণমূলের গরিব অসহায় দুস্থ মানুষের উন্নয়ন ব্যাহত করতে চায়। আর বিজেপি ক্ষমতায় আসলে আজকে উগ্র মুসলিম বিরোধী দল, তাদের আপনাদের বাঁচানো আমাদের পক্ষে কষ্টকর হয়ে যাবে লড়াই সংগ্রাম করা দিদির পক্ষে। তাই দিদিকে আপনারা শক্তি দেন। আর এই সাম্প্রদায়িক দল বিজেপি যারা মুসলিমদের হত্যা রক্ত লাশ চাই, তাদের উৎখাত করে এই খসড়া থেকে একটা ইতিহাস তৈরি করে একটি ভোট দিলে রাত্রে ঘুম হবে না। আপনাদের পরিবারকে কংগ্রেসে ভোট দিলে বিজেপি রায়গঞ্জ, ইটাহারে, মালদাতে মুসলিমদের ক্ষমতায় আসলে বিজেপি মুসলিমদের লাশ কুড়িয়ে ধরবে। তাই কাউকে ছাড়বে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সব বেকার হয়ে যাবে। একটা অবৈধ অর্থ, অবৈধ পয়সা কারো কোথায় কর্ণপাত করবেন না। আমাদের রাস্তা নেই, পথ নেই, ভুল বুঝাবুঝি, মতভেদ, মতান্তর, মত পার্থক্য, উন্নয়ন কম বেশি সব জীবনে একদিন এসে যাবে। কিন্তু আগে বাঁচতে হবে। বাঁচার জন্য আজকে চারিদিকে হাওয়া উঠে গেছে। এই সুবিধাবাদী কংগ্রেস, এই আমাদের যখন টিকিট পায়নি একুশে, তারা বিজেপি গেছিল, তখন কংগ্রেস যায়নি। যে বিজেপি ক্ষমতা আসতে পারতো একুশে, একটা হাওয়া ছিল। সেদিন যদি বিজেপি ক্ষমতা আসতো, এরা কখনো ফিরে আসতো না। এরা আপনাদেরকে বোকা ভাবছে, আসলে তারা বোকার স্বর্গে বাস করছে বলে আজকে এমন হাওয়া উঠেছে, তাদের মুখ শুষ্ক হয়ে গেছে, চোখে হলুদ ফুল আর সর্ষের ফুল দেখতে পাচ্ছে। আর চারিদিকে শুরুর ওয়ান সমেত ইটাহারের শুধু সবুজময় তৃণমূলময় হয়ে গেছে। আজকে এদের চিরবিদায় জানাতে হবে লাল কার্ড দেখিয়ে। বন্ধুগণ, সময় খুব কম। 2 নম্বর বোতাম ইভিএমের ঢুকেই উপর থেকে 2 নম্বর বোতাম টিপে এই দিদির প্রতীক শান্তি, সম্প্রীতি, ভালোবাসা, আত্মমর্যাদা, গরিব অসহায়ের প্রতীক লক্ষ লক্ষ টাকার সুবিধা বছরে দেয়, 15 বছরে দেয়, অনেক যোজনা শুরু করেছে। আগামীতে দিদি খুশি হলে, আপনারা ঐতিহাসিক ভোট দিলে দিদি খুশি হয়ে আরো নতুন যোজনা চালু করে দিবে। তাই আপনাদের কি আগামীতে খেলা হবে তো? দেখার মতো খেলা হবে তো? জমজমাট খেলা হবে তো? সাম্প্রদায়িক দল বিজেপিকে উৎখাত করবেন তো? এদের দোষর কংগ্রেসকে ভোট বয়কট করবেন তো? যাই হোক, আর কথা দীর্ঘায়িত করবো না, আমাদের সময় খুব কম। দুর্গাপুরে বিজেপির একটা বিরাট ধস নেমেছে চারিদিকে। আজকে সনাতনী হিন্দু সমাজে এগিয়ে আসছে।
তাই সেখানে জয়নিং এ যাব। হাওয়া ঝড় তুফান সৃষ্টি হয়েছে, টর্নেডো, আপনাদের হাওয়া ধরে রাখতে হবে। বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থ বাদ দিয়ে জনতায় নেতা হয়ে যেতে হবে। আমি দলমত নির্বিশেষে সবাইকে অনুরোধ করব, ভাই দাদা বন্ধুগণ আত্মীয় স্বজন আসুন, আমরা একসাথে মরবো বাঁচবো। দেশের অবস্থা ভালো না, এদিকে দিল্লির ভোটার, ওইদিকে অন্য দলকে দাঁড় করিয়ে কংগ্রেস সিপিএম আইএসএফ কে দাঁড় করিয়ে ভোট বাদ দিয়ে তারা ক্ষমতায় আসতে চায়, অন্ধকারের রাস্তা খুঁজে ক্ষমতায় আসতে চায়। আপনারা হতাশ চিন্তা করবেন না। দিদি রয়েছে, আমরা আছি, আমরা একটি বলে আমরা মরব, চলে যাব। জীবনের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে ভোটাধিকার আমরা আগামীতে দিদির মাধ্যমে ফিরিয়ে আনবো। আমরা মৃত্যুকে ভয় পাই না, বড় কলিজা নিয়ে আমরা রাজনীতি করি। তাই দিদি আপনাদের সঙ্গে আছে, আপনারা হতাশ হবেন না। প্রিয় সম্মানিত মানুষজন, অনেকাংশে মা বোনেরা আছে, আপনারা আজ থেকে প্রস্তুতি নিয়ে নেন। আর মাত্র আগামীতে কয়েকদিন পরেই 23 এপ্রিল আসছে। আগামী 23 এপ্রিল এবারের খসড়া খরস্রোতার ভোট হোক, তৃণমূলের পক্ষে ভোট হোক। এবারের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে হোক, এবারের ভোট ইকারের উন্নয়নের পক্ষে হোক। এটুকু কথা বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি শেষ করছি। ধন্যবাদ, খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, Thank you.